অটোক্যাডের টেক্সট এডিট কমান্ড। টেক্সটটা আপনি এডিট যেভাবে করতে পারবেন, একটা টেক্সট লেখার পর আমরা যেভাবে এডিট করতে পারি। তো এডিট করার জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে শিখবো। কিবোর্ড থেকে ইডি দিবেন, কিবোর্ড থেকে টাইপ করবেন ইডি লিখে এন্টার, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি অটোক্যাড থাকে, জাস্ট আমরা এখানে ক্যাটটা রাখবো, অটোটা করে দেবো, ডিলিট করে দেবো। জাস্ট ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, ওকে দিব। অথবা আপনি যে কাজটা করতে পারেন, আপনি অটোক্যাডের উপর ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে এখানে এডিট করব, এখানে অটোক্যাড অন থাকবে, অটোক্যাড স্পেস দিয়ে অন দিয়ে দিবেন, ওকে। পরেরটা যদি আমরা এই অটোক্যাড 2 করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে স্পেস লাস্টে ক্লিক করবেন, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ক্লিক করে স্পেস দিবেন, স্পেস দিয়ে 2 লিখবেন, ওকে। পরেরটা আমরা অটোক্যাড 3 লিখবো, ইডি দেব, কিবোর্ড থেকে ইডি লিখে এন্টার, ক্লিক, এখান থেকে 4। আপনি চাইলে এই লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল এটা সিলেক্ট করে এটা সেন্টার করতে পারবেন, এখান থেকে সেন্টার। যদি লাইনটা ফার্স্টে রাখতে চান, লেফটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, কোন ফন্ট আপনি ইউজ করবেন। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এরিয়াল আছে, টাইমস নিউ রোমান আছে, টাইমস নিউ রোমান। এখন আপনি চাইলে এই লেখাটাকে ফন্ট সাইজটা বৃদ্ধি করতে পারেন, এখান থেকে 6 ইঞ্চি, ওকে। তারপর লেখাটা যদি আপনি বোল্ড করতে পারেন, বোল্ড করতে লেখাটা মোটা হবে, আইতে ইটালিক হবে, ইতে আন্ডারলাইন, ওকে। চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, লেখার যদি কোনো কালার পরিবর্তন হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর ওকে দিবেন, ওকে। এখন এই অটোক্যাড লেখাটাকে আমরা কপি করব, কপি করে এখানে নাম্বার 1 দেব, 1 নম্বর। তো এখানে কিবোর্ড থেকে শিখি, ইটি লিখে এন্টার, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস লাস্টে ক্লিক করে ব্যাক স্পেস দেব, এখানে 1, ওকে। পরেরটা আমরা দেব 2, ডাবল ক্লিক করব, লেখার উপর ডাবল ক্লিক করে লাস্টে ক্লিক করে ব্যাক স্পেস দেব। অথবা আপনি এটা কন্ট্রোল এ তে সিলেক্ট, তারপর ডিলিটে চাপ দিবেন, এখান থেকে 2 দিবেন, ওকে। এভাবে চাইলে আপনি কোনো টেক্সটে আপনি এডিট করতে পারবেন খুব সহজেই।